ক্লাস 9 হিস্ট্রির ইম্পর্টেন্ট চ্যাপ্টার নেপোলিয়ন দ্বিতীয় অধ্যায়, যেটা সেখানে আমরা আজকে পড়ব কোড নেপোলিয়ন সম্পর্কে। কোড নেপোলিয়ন এবং তার গুরুত্ব আলোচনা করো। নেপোলিয়ন তার যে সমস্ত সংস্কার এবং গৌরবময় কীর্তি জীবনে করেছিলেন তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বা অন্যতম হলো কোড নেপোলিয়ন। এটা হলো ফ্রান্সের একটা সংস্কার আইন। নেপোলিয়ন নিজে স্থির করেছিলেন যে বিপ্লবের অন্যতম মূল আদর্শ হচ্ছে সামাজিক সাম্যকে স্বীকৃতি দেওয়া। এর জন্য দরকার প্রচলিত কিছু আইনকে পরিমার্জিত বা সংকলিত করা। এই উদ্দেশ্যেই তিনি 4 জন আইনবিদকে নিয়ে একটা কমিশন গঠন করেন। সেই কমিশনের 4 বছরের চেষ্টায় তিনি একটা আইনবিধি সংকলন করেন, যার নামকরণ করেছিলেন কোড নেপোলিয়ন। এবং এই কোড নেপোলিয়ন এতটাই গুরুত্বপূর্ণ হয়েছিল যে ফরাসি বিপ্লবের এটা একটা স্থায়ী ফল হিসেবে গ্রহণ করা হয়। নেপোলিয়ন নিজে এটাকে তার নিজস্ব গৌরব বলে স্বীকৃতি দিয়েছিলেন। এই যে কোড নেপোলিয়ন তৈরি করলেন, এই কোড নেপোলিয়নে তিনি আইনের কি সংস্কার করলেন। কোড নেপোলিয়নের যে ধারা, তাতে তিনি 2227টি ধারাকে গুরুত্ব দেন। আইনের বিভিন্ন বিষয় আলোচনার জন্য তিনি 84টা অধিবেশন বসিয়েছিলেন। তার মধ্যে নিজে উপস্থিত ছিলেন প্রায় 36 থেকে 37টা অধিবেশনে, এবং ওই অধিবেশনগুলোয় তিনি শুধু উপস্থিতই ছিলেন না, সেগুলোর সভাপতিত্বও করেছিলেন। অথচ তিনি কিন্তু নিজে কোনো বড় আইনজ্ঞ ছিলেন না। তার অধিবেশনে উপস্থিত থাকার উদ্দেশ্য একটাই ছিল যে যে সমস্ত আইনজ্ঞরা আইনটাকে সংস্কার করছে তাদেরকে উৎসাহ দেওয়া, যাতে তারা তাড়াতাড়ি কাজটাকে সম্পূর্ণ করতে পারে। এই কোড নেপোলিয়নের 3টি অংশ ছিল। একটা হলো দেওয়ানি কোড, ফৌজদারি কোড এবং বাণিজ্যিক কোড। নেপোলিয়ন তার আইনবিধির আরও একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছিলেন, সেটা হচ্ছে যে এই আইনের ভাষাগুলো ছিল একেবারে স্পষ্ট এবং সরল, জটিলতা সেখানে কোনো ক্রমেই ছিল না। এবার আমরা জেনে নেব যে দেওয়ানি কোড বলতে তিনি কি বুঝিয়েছেন। দেওয়ানি কোডের যে আইনগুলো তৈরি করেছিলেন তাতে প্রথমেই তিনি স্বীকৃতি দিয়েছিলেন যে আইনের চোখে সকলেই সমান। সমাজে যে সমস্ত নাগরিকরা রয়েছে তারা সকলেই সমান মর্যাদা পাবে এবং সমান সুযোগ সুবিধা পাবে। কোনো বংশের পরিচয় বা অর্থের দম্ভ কোনো আগে পরে কিছু বিচার করবে না। যোগ্যতা অনুযায়ী যে যার কাজ পাবে। পৈতৃক সম্পত্তিতে সমস্ত সন্তানদের অধিকার থাকবে। স্ত্রী সন্তানের উপর স্বামী বা পিতার কর্তৃত্ব থাকবে। সন্তানের ভরণ পোষণের জন্য পিতা তার যথেষ্ট দায়িত্ব পালন করবে। গির্জার যে সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তি বিপ্লবের সময়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিল বা কম দামে যারা কিনে নিয়েছিল, তারা সেই সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেবে, বা যাদের সম্পত্তি তারা তাদের বৈধতা পাবে। এইভাবে তিনি দেওয়ানি কোড তৈরি করেছিলেন। তারপরে আমরা জানব ফৌজদারি কোড কি। ফৌজদারি কোডের ক্ষেত্রে তিনি বিচার ব্যবস্থার একটা জুরি প্রথা প্রবর্তন করেছিলেন। রাজনৈতিক অপরাধীদের সাধারণ শাস্তির চাইতে যারা সাধারণ অপরাধী তারাও একটা স্বতন্ত্র মর্যাদা পাবে। ফৌজদারি আইনবিধিগুলো যুক্তিবাদ এবং প্রাকৃতিক আইনের আলোকে তিনি
প্রবর্তন করেছিলেন। অপরাধীর প্রতি বর্বর আচরণ তিনি একেবারেই মেনে নিতে পারেননি। তিনি আইনের সূক্ষ্ম বিচারে যার যদি অপরাধী প্রমাণিত হয় তাহলে তার শাস্তি তাকে পেতেই হবে এবং চতুর্দিকে শৃঙ্খলা বজায় রাখতে হবে। আর বাণিজ্যিক দিক দিয়েও তিনি যে কোড তৈরি করেছিলেন সেখানেও তিনি বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে সফল হয়েছিলেন। এইভাবে কোড নেপোলিয়ান এগিয়ে চলেছিল এবং নেপোলিয়ানের এই আইন বিধির জন্য তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়েছিল। তিনি যে জীবনে 40টা বড় বড় যুদ্ধ জয়লাভ করেছিলেন তার সবথেকে বড় উপাদান ছিল এই নেপোলিয়ান কোড। ঠিক আছে, এটা তোমরা ভালো করে পড়বে, যেটা 4 নম্বর বা 8 নম্বরে সামেটিভ পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে।